মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হ্যালো, কি রে? মেহেন্দি মম টপ খেয়ে নিয়েছে। হ্যাঁ, আরে আমাদের সামনে মম স্বয়ংবুদাকে ফোন করে জামাই ষষ্ঠী নেমন্তন্ন করেছে। ও বর্দি, 3 cheers for বর্দি। হুররে! কি হয়েছেটা কি বলো? মাম্মি টপ খেয়ে নিয়েছে। তোমার মাম্মি টোপ খেয়ে নিয়েছে? ইয়েস, জামাই ষষ্ঠীতে স্বয়ংবুদাকে নিমন্ত্রণ করেছে। ইয়েস। ফোন আসছে। হ্যালো, হ্যালো, জগদ্ধাত্রী বলছি বর্দি। হ্যাঁ বলো। বলছি যে মা না জামাইকে মানে স্বয়ংভূকে নিমন্ত্রণ করেছে জামাই ষষ্ঠীতে, কিন্তু কিন্তু এবার কি করবো বুঝতে পারছি না তো। কি আবার করবে? আরে বাবা, জামাই মানুষ, একটু ভাও খাও, বুঝলে? এখন একটু ভাওটাও খাও। সহজে কিন্তু রাজি হবে না। তবে হ্যাঁ, ওই নির্দিষ্ট দিনে মানে জামাই ষষ্ঠীর দিনে একটা ইয়াব বড় মাছ আর রসগোল্লার হাঁড়ি নিয়ে কিন্তু ওখানে পৌঁছে যাবে। কিন্তু বর্দি, ধরা পড়ে যায় যদি? ধরা পড়বে না জগদ্ধাত্রী, একদম ধরা পড়বে না। ততদিনে যা ব্যবস্থা করেছি জল অনেক দূর গড়িয়ে যাবে, ঠিক আছে? তবে হ্যাঁ, খুব সাবধানে কিন্তু অ্যাক্টিংটা করতে হবে। বৈদেহী মুখার্জি, উৎসব মুখার্জি আর ওই উত্তরবঙ্গের দেবুর বিরুদ্ধে মেহেন্দিকে কিন্তু আমাদের এই বাজিটা জেতাতেই হবে। জগদ্ধাত্রী, আমি না স্পষ্ট একটা জিনিস দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছেন? স্বয়ম্ভু উৎসব পাশাপাশি বসে ষষ্ঠী খাচ্ছে। হ্যালো বর্দি, বলছি আমার একটা ফোন আসছে, আমি পরে কথা বলছি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ওকে। হ্যালো, আমি কাকলি বলছি। হ্যাঁ হ্যাঁ বলুন। পরশুদিন ফলহারিণী কালী পুজো, এই বাড়িতে বিশালভাবে সেটা উদযাপন করা হয়। দীপেন শাস্ত্রীর মতে সেই দিনই আমার শেষ রাত, আমার মৃত্যু হবে। জ্যাস, ওনার বিধান নাকি অখণ্ড। আপনি ভাববেন না, আমি ব্যবস্থা করছি। ওনার বিধানকে আমি খণ্ড খণ্ড করে দেব। আপনার গায়ে একটা আঁচও আসতে দেব না, আমি কথা দিচ্ছি আপনাকে। আপনার কথা আমি ঠিক বুঝতে পারলাম না গোয়েন্দা দিদিমণি। আপনি যে কি আবল তাবল বলছেন সেটা আমার মাথায় কিছু ঢুকছে না। সে কি মাথায় ঢুকছে না? আপনি তো বিধান দিয়ে ফেলছেন, কে কখন মরবে, কে কখন বাঁচবে, কার কি হবে। আপনি আধুনিক কিরো হয়ে উঠেছেন। কিরো? সে আবার কে? সে কি, আপনি পামস্ট্রি করেন, হস্তরেখার বিশারদ, অথচ কিরোর নাম শোনেন? আমার ওইসবের প্রয়োজন পড়ে না। আমার তিলক সুন্দরী যখন ঘরে পড়ে তখন ভূত ভবিষ্যৎ বর্তমান সে সব কিছু দেখতে পায়। চুপ, একদম চুপ, একদম নাটক করবেন না। কি বলছেন? ভূত ভবিষ্যৎ বর্তমান সব দেখতে পান আপনি? আমি জানেন তো, আমি আবার শুধু ভূতটুকুই দেখতে পাই। কি? না, শুধু ভূত বললে আবার ভুল বলা হয়। ভূতের সাথে আমি ব্রহ্মদত্তীও দেখতে পাই, তাই না শ্রী দীপেন শাস্ত্রী মহাশয়? কি হলো? কি আপনি হাত ধরলেন কেন?
তার হাতটা এভাবে কাটলো কি করে? হাত কেটেছে? হ্যাঁ, এই দেখুন, এই দেখুন ওনার হাতটা কেটেছে। আচ্ছা শাস্ত্রী মশাই, হাত কাটলে আপনার হস্তরেখা তো কাটাকুটি খেলছে, তা হস্তরেখায় কাটাকুটি খেললে আপনার মরণটা ঠিক কবে সেই বিধান আপনি কি করে দেবেন? নাকি শাস্ত্রী মশাই আপনি অমর? মানুষের নশ্বর দেহ, সে কখনো অমর হতে পারে না। কিন্তু এই শাস্ত্র হলো অবিনশ্বর। তিলক সুন্দরী এখানে বসবে, তিলক সুন্দরী এখানে বসবে, ওইখানে বসবে তিলক সুন্দরী। সে মায়ের ভরে পড়বে, মা স্বয়ং তার উপর ভর করবে, তার মুখ থেকে মা ওই ত্রিকালদর্শী তিলক সুন্দরী সব বলবে। আরে দাঁড়িয়ে কেন, ঢাক বাজাও। জয় মা, জয় মা। চ্যাস, 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 হ্যাঁ স্যার। একটা কথা আছে। আপনি যান, কথা বলে আসুন। হ্যাঁ সারদা বলুন। চ্যাস, ওই কুকরিটা, হ্যাঁ? মানে যেটা দিয়ে ভাস্কর বাবুকে খুনের চেষ্টা করা হয়েছিল। না না সারদা, অ্যাকর্ডিং টু কাকুলি দেবী ওটা দিয়ে ভাস্কর বাবুকে নয়, কাকুলি দেবীকে খুন করার চেষ্টা করা হয়েছিল। হোয়াট এভার, কিন্তু সেই কুকরিটা ফরেন্সিক ডিপার্টমেন্টের ল্যাবে পাঠিয়েছিলাম। সেখান থেকে যেটা জানা যায় সেটা হচ্ছে একটাই ভাস্কর বাবুর রক্ত ওখানে লেগেছিল, যেটা ওনার শরীর থেকে রক্তক্ষরণ হয়, কিন্তু আর একটা অন্য কারুর রক্ত ছিল। অন্য কারোর রক্ত? হুম, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।